আমি রামজা দেবনাথ, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল। তো আজকে আমি জেনারেটরের বিভিন্ন পার্টস এবং বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিতে দেখা যায়, আমরা যখন ইন্ডাস্ট্রিতে যোগ দিই তখন আমাদের জেনারেটর সম্বন্ধে বিভিন্ন রকম ধারণা থাকতে হয়। তো আমার জেনারেটরটা হচ্ছে যে 150 কেভিএ। তো জেনারেটরের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে যে ইঞ্জিল সাইড আর একটা হচ্ছে যে জেনারেটর সাইড। তো ইঞ্জিল সাইডের একটা অংশ হচ্ছে যে রেডিয়েটর। তো আমাদেরকে দেখতে হয় যে দৈনন্দিন আমাদেরকে অনেক কিছুই চেকিং করতে হয় জেনারেটরের। তো তার মধ্যে একটা হচ্ছে যে এই রেডিয়েটর দেখতে হয় যে কী পরিমাণ পানি আছে কি না। যদি পানি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে পানি দিতে হয়। এটা কাজ হচ্ছে যে যে ইঞ্জিনকে ঠান্ডাকরণ বা ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে। তো এটাই হচ্ছে যে ইঞ্জিন সাইড জেনারেটরের, এটা হচ্ছে যে ইঞ্জিন সাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাইড। এটা রোটরকে ঘূর্ণায়মান করতে সাহায্য করে থাকে। আর এটা হচ্ছে জেনারেটর সাইডের একটা অংশ হচ্ছে যে আর্ক ক্লিনার কাজ হচ্ছে যে যে বাতাসটা আর্কটা গ্রহণ করে থাকে, এটাই পরিষ্কার করে ইঞ্জিনে সাপ্লাই করে থাকে। এই কালো অংশটা হচ্ছে যে আর্ক ক্লিনার। এটা হচ্ছে যে যে বাতাসটা গ্রহণ করে, ওই বাতাসটাকে ক্লিন করে ইঞ্জিনে দেওয়াই হচ্ছে যে এটার প্রধান কাজ। এটার নাম হচ্ছে যে আর্ক ক্লিনার। তো তারপরের অংশ আমি দেখাচ্ছি। তারপরের অংশ হচ্ছে যে এটা হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক, অর্থাৎ তেলের ট্যাঙ্ক। এটাতে দেখতে হয় যে মিটারে শো করে কী পরিমাণ ফুয়েল আছে। যদি ফুয়েল না থাকে তাহলে এটা ফুয়েল দিতে হয়। তো ফুয়েল ট্যাঙ্ক থেকে মিটারে এটা শো করে ফুয়েল ট্যাঙ্ক থেকে দুইটা পাইপ গিয়েছে কোথায়, এটা হচ্ছে যে ফুয়েল ফিল্টার কাজ হচ্ছে যে যে ফুয়েল ট্যাঙ্ক থেকে যে তেলটা আসে ওইটাকে পরিষ্কারকরণ করে ইঞ্জিনে সাপ্লাই দেওয়া। এটার প্রধান কাজ হচ্ছে যে ইঞ্জিনে সাপ্লাই দেওয়া, যে ফুয়েলটা আসে ওই ফুয়েলটাকে পরিষ্কারকরণ করে সাপ্লাই দেওয়া হচ্ছে যে এটার প্রধান কাজ। তো দ্বিতীয়ত তারপরের অংশটা আমি দেখাচ্ছি। যদিও এখানে অনেক রকমের জিনিসপত্র আছে, এগুলো এত কিছু নাম বলাটা আসলে খুবই কষ্টকর, কিংবা একটা ভিডিওর মাধ্যমে। তো পরের যে অংশগুলো দেখাচ্ছি আমি, তারপর দুটো অংশ দেখাচ্ছি। পরের অংশ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মোবিল ফিল্টার। যে মোবিলটা এখানে ফিল্টারিং করে তারপরে এটাকে ইঞ্জিন সাইডে দেওয়া হয়ে থাকে। এখান থেকে পাইপের মাধ্যমে ইঞ্জিন সাইডে যায়। তো এটা হচ্ছে যে মোবিলের চেকিং, অর্থাৎ কী পরিমাণ মোবিল আছে